যাওয়ার পথে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি। কি বলো? এই দেখো, এটা কি বলো তো? আমার দাদু আজকে এসছে। কি ভালো আছে তো? বলো কি গেছিস তো? শুভ সকাল বন্ধুরা। 30শে জ্যৈষ্ঠ 1432 নতুন একটা ভিডিও তোমাদের সামনে উপহার দিতে চলেছে। বাজে 7টা, এইভাবে ঘুম থেকে উঠেছি। এবার করবো ব্রাশ, তারপরে কিছু টিফিন করতে হবে। যাই বলো না কেন, চারিদিকে এই সবুজের পরিবেশ দেখতে না কি যে ভালো লাগে কি বলবো। এই বালতি ওটা বললো যে একটা বালতি চাইলো, কারণ উনি এই যে জলটা পুরোপুরি এপারে করতে হবে, ট্রান্সফার করতে হবে, নাহলে কিন্তু তোলা ফেলতে পারবে না। পরিস্থিতি হয়েছে কালকে রাত্রেবেলা থেকে একটুও কারেন্ট নেই, ফোনটাও তেমন চার্জ নেই। কি সমস্যায় পড়েছি। গাড়িটার যে অবস্থা আছে না, দিন চল কষ্ট হচ্ছে একদম। চাকার কোনো সমস্যা নেই, কারণ এখানকার মাটি শক্ত, ঠিক অবস্থায় আছে। এই বাগানটা যেমন চাষ করা হয়েছে, এই বাগানটাও তেমন চাষ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই বাগানটা যেমন কাজ করার ইচ্ছা আছে, তেমন এখানে কয়েকটা সবজি টবজি লাগানো হয়েছে। এটা হচ্ছে তোমার মূলত কুমড়ো গাছ লাগানো হয়েছে। এখানে যে এই বাগানের মধ্যে বিভিন্ন রকম সবজি লাগাবো, যেমন শসা, তারপরে হচ্ছে ভেন্ডি, উচ্ছে, যেগুলো হয় কি আর বর্ষাকালে সেগুলো লাগানোর বিশাল চিন্তাভাবনা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না মা নেই, মা চলে গেছে একদম বাদায়। যেখানে তোলা ফেলা হবে সেটা ট্র্যাক্টর দিয়ে পুরোপুরি চাষ করা হচ্ছে। সকালে ইচ্ছা একটুখানি পুকুর দিকে আসতে, আর এসে যে অবস্থা দেখলাম, দেখো পুকুরের জল পুরোপুরি একদম কানায় কানায় থইতে হয়ে গেছে। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে না, এই জন্য জল কানায় কানায় থইতে হওয়ার ফলে একটাই সমস্যা, ওইখান দিয়ে যদি মাছ ওপারে চলে যায়। আমাদের পুকুরে প্রচুর বড় বড় শোল মাছ আছে, এছাড়া মাছ ছাড়া হয়েছিল, সেই মাছগুলো এখনো আছে। সেই জন্য বিশাল ভয়ও লাগছে, যদি চলে যায় তাহলে কি হবে। অনেক টাকা মাছ ছাড়া আছে না। এই বৃষ্টির মধ্যে সুজাতা এখনো ঘুম থেকে ওঠেনি। সুজাতা কে বলে তো? আমাদের কাকার। এই তাদের বাড়ি, দেখো ঘরটা কি সুন্দর না, দুচালা ঘর। দুচালা বলতে উপরে পাকা, নিচে কি সুন্দর। যে লেভেলে পুকুরে জল বেড়েছে সে লেভেলে আবার দেখো পানাও বেড়েছে। শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি। যাই বাড়ির দিকে গিয়ে মুখ হাত পা ধুয়ে কিছু টিফিন করি। এই যে খড়গুলো পচে গেছে না, এখানে কি একটা হয়েছে, এটা কি বলে যাই না, ছত্রাক টাইপের। এটা ছত্রাকই মনে হচ্ছে। একে তো আবার একে বলে ব্যাঙের ছাতা, তাই না? আকাশের মেঘের অবস্থা দেখো, পুরোপুরি চারিদিকে ঘিরে আছে। ভগবান কি অবস্থা। বাড়িতে কিছু টিফিন নেই, মাও টিফিন করেনি, কারণ গিয়েছে জমিতে। এবার মনে হচ্ছে আমার ওই মিলনদার দোকানে পরোটা খেয়েই থাকতে হবে আজকের, মানে টিফিনটা করতে হবে আর কি। ঠিক আছে, রান্না চ্যানেলের ভিডিও করার দেখি কতটা কি হয়, কারণ যে লেভেলে বস্তা নেমে গেছে, কোথায় রান্নাটাও করবো। এখন ঘড়িতে বাজে 7টার মতন। পিসির মেয়েকে বলি যে কোনো কিছু পরোটা টরোটা নিয়ে আসতে মিলনদার দোকানে, না হলে খুব জোরে খিদে পেয়েছে। কালকে রাত্রেবেলা এমনিতেই খাইনি, কারণ কালকে রাত্রেবেলা খেতে খেতে প্রায় 12টা 1টা বেজে গেছে, কারণ আমি ভিডিও এডিট করছিলাম, আর সেই সময় খাওয়া দাওয়া হয়নি। আর তরকারি সব টক হয়ে গেছে, মানে ভাতটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়া হয়নি। খুবই খিদে পেয়েছে। পিসির মেয়েকে বলি যাচ্ছি পিসির বাড়ির দিকে, দেখি মানতো কিনে। মানতো কি করিস? আয় একটুখানি দেখি কি বলে। বই পড়ো না কে? বুড়ো 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 কি খাচ্ছিস? হ্যাঁ বুড়ো। পিসিরা আসবে না? অন্ধ্র চলে গেছে। লম্বা ডেট। দাদুকে দুদু কি বৃষ্টি বল বাবা। এই বৃষ্টির মধ্যে তোকে দোকানে পাঠাচ্ছি। বাবা বৃষ্টি নেমে গেল বলতে বলতে পাঠিয়ে দিলাম। এই বৃষ্টির মধ্যে যে লেভেলের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তার মধ্যে হচ্ছে ট্র্যাক্টর দিয়ে জমি চাষা। ট্র্যাক্টরটা হচ্ছে কাকুটার পুরো আলটা পুরো ভেঙে দিয়ে চলে গেল, এখন ঠিক করছে। ট্র্যাক্টরটা তো সাবধানে যেতে পারতো, সাবধানে না গিয়ে একদম আলের উপর দিয়ে চলে গেছে। আর এই বৃষ্টির মধ্যে দিয়ে গেছে, আলটা কাকুটা ঠিক করছে, আলটা পুরো ভেঙে দিয়েই চলে গেল। যেটা হলেই হলো। কিন্তু পরোটা ছিল না, তাই নিয়ে আসলাম কচুরি। কচুরি দিয়ে বৃষ্টির দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রিমঝিম ধারাতে বৃষ্টি আর হাতে কচুরি, চলো খাওয়া যাক। 25 টাকার এই, এটা কি বড় বড় আলু দিয়েছে জানি না কিসের জন্য। কপিস পরোটা মানে কচুরি দিয়েছে 1 2 3 4 5 6, 25 টাকা 6 পিস দিয়েছে, বেশ ভালো দিয়েছে। বৃষ্টি পড়ে পড়ে মধুর ঢানা, বৃষ্টি হচ্ছে সঙ্গে পরোটা, মানে পরোটা নয় অ্যাকচুয়ালি কচুরি আর তরকারি। চলো খাওয়া দাওয়া পারবো, শুরু করা যাক। এরকম বৃষ্টি হচ্ছে। উফ আলুগুলো কি বড় বড়, এই কাবলি ছোলা দিয়েছে আজকে। সঙ্গে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম সেই জন্য। তরকারিটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমি পরোটা কিংবা কচুরি খাই এই মিলনের দোকানে তরকারিটার জন্য। আমি ওগুলো অতটা প্রেফার করি না, কিন্তু তরকারিটা বেশ ভালো।
ঘড়িটা বাজে 12টা মতন বেজে গেছে, আর এই জাস্ট বৃষ্টি নেমেছে, এবার যাচ্ছি স্নান করতে। আর হাওয়াটা সেই লেভেলে একটুখানি ওই একটা পাড়া আছে, এখানে কিছু টাকা পয়সা লেনদেন ছিল, সেটা করে এসে এবার যাচ্ছি স্নান করতে। সেরকম নিয়েছি। বৃষ্টি শেষ হয়ে এখন প্রচণ্ড জোরে হাওয়া রয়েছে। আগের দিন না যতটা জল ছিল তার থেকে এখন বেশি হয়ে গেছে। কাকা মেয়ে মাছ ধরেছে, তাই মাছটাকে দিতে যাচ্ছে, আমাকে বলছে যে জেটি কোথায়, জেটি কোথায়। দেখি কোথায় পেয়েছিস? করার সঙ্গে যাবে কেউ নেই, আজকে একা একাই আমাকে পুকুর স্নান করতে হচ্ছে। ভেবেছিলাম কলে যাবো, কিন্তু কলে যাওয়ার সময় নেই, কারণ আবার যদি বৃষ্টি আসে। কল আমাদের এখান থেকে একটুখানি বেশ দূরেই আছে। এত ঠান্ডা আসছে বললাম না, আর সেই লেভেলে হাওয়া ছেড়েছে না, বৃষ্টি হাওয়া এইসব মিলে তো ঠান্ডা লাগবে। আর কালকে বলেছিলাম যে স্নান করছি, এই লেভেলের স্নান করি না, সেই লেভেলের জ্বর জ্বর মতন এখন ভাব। বর্ষাকালে জামা প্যান্ট কিছুতেই শোকায় না। আমাদের বাড়িতে তো একদম আমার সব জামা প্যান্ট, দুটো জামা সব ভিজে। এখন একটা নতুন জামা প্যান্ট পরে হয়তো আমাকে আজকের বেরোতে হবে। খেতে বসে গেছি, জামা প্যান্ট পাল্টে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, খেতে বসে গেছি। আর আজকের কি কি আছে তোমাদেরকে দেখাই। আছে তোমার হচ্ছে এমনি ভাজা একটা, আর কিছু একটা এমনি নর্মাল তরকারি মতন। লাঞ্চে যদি এরকম থাকে না, একদম খাওয়া যায় না। তাই আমি একটুখানি ভাত খেয়েছি, ভাজা দিয়ে খেয়েছি, আর একটুখানি ওই তরকারিটা ছিল ওটা দিয়ে খেলাম, আর বেশি কিছু খেতে পারিনি। এবার হাতটা ধুয়ে নিয়ে জাস্ট একটুখানি পাওয়ার নাম নিতে হবে, না হলে ঘুম না হলে তো ঘুমটা হচ্ছে মেন আমার। কালকে রাত্রেবেলা অলরেডি টিপ টিপ করে বৃষ্টি আর কারেন্ট যাচ্ছে আসতে ঘুমের পুরো 12টা বাজিয়ে দিয়েছে, ঘুমই হয়নি। এখন একটু ঘুমাবো। সামনে এরকম জল স্টোর করা থাকে বলে কত সুবিধা। দেখ ভাত দেওয়া কমপ্লিট। ভেবেছিলাম যে একটুখানি ঘুমাবো, হ্যাঁ ঘুমাবো। ঘুমানোর আগে কয়েকটা কাজে, যেমন কয়েকটা ভিডিও এডিট করে একটা চ্যানেলে ছাড়া হয়নি এখন, সেটা ছাড়তে হবে, আর ফেসবুকের মধ্যে আপলোড দিতে হবে, এই কাজগুলো করতে হবে। দেন তারপরে ঘুমাবো। ঘুমাবো আবার কতক্ষণ? বিকেলবেলা এসে বলবো যে চ খেলতে যাবো, ঘুরতে যাবো, তখন আর হবে না। এখন কয়েকটা কাজ করে ছটা ফট করে করবো, বেশি সময় লাগবে না। 5 থেকে 10 মিনিট মতন এডিট করলাম, এডিট করে আপলোড দেওয়া হয়ে গেছে। এই ঘুরতে বাজে প্রায় 2টো মতন। এবার ঘুমাতে হবে, 3টের সময় উঠে আবার খেলতে যেতে হবে। আমরা পুরোপুরি কমপ্লিট। গুড নাইট বলবো না, ঘুমাতে যাচ্ছি, বাই, সি ইউ। এখন বাজে বিকাল 4:09। এই জাস্ট ঘুম থেকে উঠেছি। আর কি বলতো, অনেক দিন পর রোদ্রে উঠেছি, তাই একটুখানি যাবো পুকুর পাড়ে দেখি না বাইরে সবাই আছে, যাই পুকুর পাড়ে। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে না, সেই লেভেলে হাওয়া দিচ্ছে না। আমার দাদু আজকে এসছে, কি ভালো আছে তো? তাও জুতো একটা কিনে দেবো না, কি পরবে? হ্যাঁ জুতো কিনে দেবো একটা, বা বলছিল। ঠিক আছে কিনে দেবো আমি। যাই হোক, দাদু এসছে অনেকদিন পর আমাদের ওই বাড়িতে, দাদু থাকে, এসছে না, সত্যি ভালো লাগে। দাদুর জুতোটা নেই, জুতো আছে কিন্তু পরে না। আমি ভাবছি যে একটা ভালো সব দেখে জুতো কিনতে। এদের ব্যায়াম, আমি যেদিকে যাবো এরা সেদিকেই চলে আসবে। হ্যালো, এই একজন দেখলে, ক্যামেরা দেখলে ম্যাঁ করার ইচ্ছা। হ্যাঁ, আর কাদা মেঘে কি অবস্থা হয়েছে দেখো, কাদা মেঘে একদম। বাবা এখানে ধনী বসিয়েছিলাম, এখন আর মাছ আর তুলে নিয়ে গেলেও এই জায়গাটা কিন্তু মাছটা আছে মনে হচ্ছে, বেশ ভলটাচ্ছে। এই দেখো, আজকের মোবাইলটা ঠিক করতে যাব, কারণ যে লেভেলের খারাপ হয়ে যাচ্ছে, সে আমাকে পিন গুজে অন করতে হচ্ছে। যাওয়ার পথে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, কি বলো তো, এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে ডুমুর। অনেক দিন পর দেখতে পেলাম, কিন্তু এটা পাওয়া যায় না সচরাচর। কাঁধে কোনো ডুমুর পাওয়া যায় প্লিজ বলো তো আমাদের এখানে। এই দেখো, কেউ তুলে নিয়ে যাচ্ছে না, আমাদের আশেপাশে প্রায় ভর্তি আছে বলতে গেলে। 5টা মতন বেজে গেছে, আর এই ফোনটা একটুখানি সারাতে যাচ্ছি, দেখি ঝেড়ে বৃষ্টি হচ্ছে। এমন না, যাবি নাকি দোকান থেকে, যাবি বাজার দিকে যাবি? পিসির ছেলেকে বলছি যদি বা যায়। রাস্তাঘাটের অবস্থা দেখো, গর্ত সব জল জমে আছে। হ্যাঁ টাকা তুলতি বল, হয়ে গেছিস তো? আরে খুব কাছে, ঘুরে যেতে পারি, কিন্তু যেতে ভালো লাগে না। সবসময় কি আসে যায়, ওই বছর দুবার করে আসলে ঠিক আছে, ভাইফোঁটা আর অন্য ওই ভাগনা জন্মদিনে সেই সময় আসি। গিয়েছিলাম দোকানে, কিন্তু দোকান বন্ধ। গিয়েছিলাম দোকানে কারেন্ট নেই, এমন একটা অবস্থা। আমাদের দিকে লাইনে কারেন্ট আছে, কিন্তু ওদিকে লাইনে কারেন্ট নেই। তাই দোকানদার বলে যে কালকে সকালবেলা আসলে মোবাইলটা তোমার ফার্স্ট হবে, সবার প্রথম করে দেবে। যাই হোক, কালকে সকালবেলা যাবো, আর খুঁজে খিদে পেয়ে চলে বিস্কুট কিনে থাকি। তাহলে কিন্তু সবাই মিলে একসঙ্গে থাকলে বেশ মজা লাগে। আর এর মধ্যে আমি করছি এই ভিডিওটা এডিট করছি, এই আমার ভাঙা ফোনে ভিডিও এডিট করছি। আজকে ল্যাপটপে করিনি, তার একটা কারণ ল্যাপটপে চার্জ নেই আর কারেন্টও নেই, সেই জন্য। বিকেলবেলা হলে এই পিসির মেয়ে আমরা সবাই একসঙ্গে থাকি। ও বাবা, ও কিছু রিলস করলে বেশ সুন্দর লাগছে সত্যি রিলসে। ভগবান, এই আবার
এই 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 নামে তোমরা সবাই সার্চ করো, ঠিক আছে? আগেকার দিনে আমরা সবাই খেলাধুলা করতাম, আর এখন মান্তু ফোন দিয়ে খেলছে। কোথায় আগেকার দিনে কত রকমের খেলা ছিল, কি কি খেলা? যেমন এক্কা দুক্কা, গাছ গাছ, তারপর হচ্ছে ডাইনোসর, কুমির ডাঙা, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি পিঠে থেকে লাফানো, ওটা কি? অনেকক্ষণ পর কারেন্টটা এলো, এতক্ষণ কারেন্টটা ছিল না। আকাশটা অনেকক্ষণ পর ছেড়েছে, এই সকাল থেকে একদম মুখ ভার ছিল, এখন সবে ছাড়লো। আমার পিসিরা এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, কি বলবো, আমি এই ফুলটা আজকে তুলবই। গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে না? আরে বেল গাছে কেউ হাত দিতে আছে খাওয়া দাওয়ার পর? এটা কি ধরনের মানুষ, সেটাই তো বলছি। ও আবার এমনি সময় আমাদেরকে বলে যে বেল গাছে হাত দিবি না, তোরা এখন বাসি, তোরা অসুচু। আর ও যখন হাত দিচ্ছে তাই বলে এখন বুঝি না কি ফুল দিচ্ছে ওরা। পুজো দেওয়ার জন্য ফুল গাছে সবাই, মনীষা হাতে নয়। আমি মিলে ভাবছি যে রিলস করবো, রিলস করতে ভালো লাগে, তার জন্য সবাই এখন আমার ফোনে ইয়ে করছে, কিন্তু আমি তো ভিডিও এডিট করছি, আবার ভিডিও আপলোডে দিচ্ছি, কি করে করবো বলো তো? এরা এখন দেখছে হচ্ছে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেটা খবরটা দেখছে যে কেমন ভাবে বেঁচেছে সেটা। এতদিন কোথায় ছিলি মা? কি নেকামি, জ্বর নাকি? আবার পুকুরে স্নান করে? আজকে করছিলাম তো, তোরা কেউ আসিনি, সেই জন্য মিস করছিলাম। সব মনেরা উপস্থিত আছে, একটা মনে উপস্থিত নেই, সে কে বলে তো? সুজাতার মা। ঘড়িতে বাজে 10টা বেজে প্রায় 30 মিনিট নতুন হয়ে গেছে, প্রায় বলতে গেলে আমাদের গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আজকের গল্পটা এরকম, মানে এই অবধি কেমন লাগলো তোমরা বলো। আর আমি সব কিছু ফেসবুক, ইউটিউব ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি, শুধু এইটুকুটা যে ভিডিও করে জাস্ট অ্যাড করে এডিট করে দেন আপলোড দিয়ে শুয়ে পড়বো। আজকের গল্প এই অবধি, আসছি পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ।